হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই জানতে চাও যে জেনপাস ইউজিতে র্যাঙ্ক তো হয়ে গেল প্রিপারেশনের পর, কিন্তু তারপরে কাউন্সিলিং প্রসেস কি করতে হবে, অ্যাডমিশন কি করে হবে, দেন যদি আপগ্রেডেশন দরকার পড়ে তখন কি হবে, ডমিসাইল সার্টিফিকেটের ইউজেস কি আছে, কি করে পাবো। তো এই রিলেটেড যে কোশ্চেন্সগুলো তোমাদের মধ্যে থাকে, আজকে 2022-এর যে স্টুডেন্টসরা অ্যাডমিশন নিয়েছে জেনপাস ইউজিতে, জিএনএম এএনএমে, তো সেই স্টুডেন্টসরা তোমাদের সঙ্গে শেয়ার করবে ওদের কাউন্সিলিং এক্সপিরিয়েন্স। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কি করতে হয় বা প্রসিডিওরগুলো ঠিক কীভাবে হয়। তো তুই সৃজিত শুরু কর যে কি প্রসেসে করতে হয়, তুই একবার বলে দে যে কোথায় তুই পড়ছিস। আমি অ্যাডমিশন নিয়েছি আইপিজেমিয়ার এনএসএসকেএম হসপিটালে। আমার ডমিসাইলটা আমি যেহেতু মিউনিসিপ্যালিটিতে থাকি না, সেহেতু আমি ওটা কালেক্ট করেছিলাম আমাদের ডিস্ট্রিক্ট হেড থেকে, এসডিওর কাছ থেকে। আমি এসডিওর থেকে নিয়েছিলাম, আর আমার অ্যাডমিশনের সময় ডমিসাইলটা ওরা সাবমিশন করে দিয়েছিল, মানে ওরা নিয়েছিল, আমাকে আর কোনো মানে জেরক্স জমা দিতে হয়নি। হ্যাঁ, আমি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলাম ওই জন্য। না, ওটা ভ্যালিড থাকে না, মানে প্রত্যেক বছরই নতুন করতে হয়। 6 মাস মতন ভ্যালিড থাকে, হতে পারে, এটা আমি জানি না। আচ্ছা, মানে সেটা হবে না, তুই যখন পেয়ে গেলি, সিলেকশন হবে বলে মনে হচ্ছে, দেন তোকে ডমিসাইলটা রেডি করে নিতে হবে। মানে তখন ডমিসাইল নেওয়ার সময় প্রপার রিজন দেখাতে হয়, মানে তখন ওই যে ডমিসাইলে যখন আমি যেহেতু পঞ্চায়েত এরিয়ায় থাকি, তো সেখানে আমাকে লিখতে হয়েছিল অ্যাপ্লাইং ফর বিএসসি প্যারামেডিক্যাল, মানে রিজন তখনই দিতে হয়, উইদাউট হ্যাভিং দে ডোন্ট জেনারেট বেসিক্যালি। আর তুই তো ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়ে গেছিস বলছিস, তাই আপগ্রেডেশনের প্রসেসে না, আমি তো ফার্স্ট রাউন্ডেই নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে দিয়েছি। আর একটা স্টুডেন্টের কোয়েরিজ থাকে যে ধর কলেজ আমি অ্যারেঞ্জ করব কি করে যাতে গভর্নমেন্ট কলেজ পেতে পারি, বা ধর প্রাইভেটও যদি চাই, সেটা নিজের বাড়ির কাছাকাছি হোক বা যেটা সে চাইছে, তো সেই অনুযায়ী কলেজ অ্যারেঞ্জমেন্টটা কি হলে পরে তোর মনে হয়, মানে ওই কলেজের যে সিলেকশনটা হয় আর কি, অনলাইন কাউন্সিলিং এ তোরা যে কলেজ সিলেক্ট করিস, সেটা কি মাইন্ডে রেখে সিলেক্ট করলে নিজের চয়েসের কলেজ পাওয়া যেতে পারে, সেটা একটা আগের বছরের কাট অফ হলো দেখা উচিত। আগের বছর আমি জাস্ট আগের বছরের কাট অফ ওয়াইজই দেখেছিলাম যে কোন এক্সপেক্টেড কাট অফ গেছে, ওর হয়তো হার্ডলি 10-20 র্যাঙ্ক হয়তো এই প্লাস মাইনাস হতে পারে, এর বেশি খুব একটা কিছু হেরফের হবে বলে মনে হয় না। তো প্রিভিয়াস ইয়ার্স কাট অফটা ডেফিনেটলি ফলো করলেই আমার মনে হয় না ডেফিনেটলি। এবার যদি তোমার র্যাঙ্ক কাছে নেই, অতটা নেই তুমি বাড়ির কাছে অ্যাফোর্ড করতে পারবে, ওই র্যাঙ্কে আসবে, তাহলে সেক্ষেত্রে এটা আলাদা ব্যাপার। মানে যদি কেউ কাট অফ দেখে, ডেফিনেটলি আরামসে ইজিলি করা যায়, একদমই পুরোই। কারণ আগে এবার তো পুরোটাই আগে দিয়ে দিয়েছিল পুরো কাট অফটা, ওই জন্য অনেকটা ইজি হয়ে গেছিল। থ্যাংক ইউ। আমি তো এনআরএসে পড়ছি। আমার ফার্স্ট চয়েস হয়েছিল আরজি করে। তো আরজি করে যেরকম কী ডকুমেন্ট লাগে, তো সব তো প্রত্যেকবার যে বেরোয় ওয়েবসাইট থেকে, সেগুলো থেকেই তো বোঝা যায়, এবং সেখানে পুরোটা ফলো করে ভালো করে পড়ে দেখতে হবে। যেমন ডমিসাইল সার্টিফিকেটের ব্যাপার একটা অনেকেরই প্রবলেম হয় যে কার কাছ থেকে সই করাবো, সেটা সবার হয়। আমি যেমন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে সই করেছি, যেহেতু আমার বাবা অফিসের চাকরি করে, তো সেরকম যে যার যেটা সুবিধা হবে সেই বুঝে সই করাবে, এবং সেটা খুব ভালো করে দেখে নেবে সবাই, যে লেখা থাকে যখন ওরা যে ডকুমেন্টগুলো বের করে যে কি লাগবে নিয়ে যাওয়ার জন্য, তো সেগুলো ভালো করে দেখে লক্ষ্য করে তারপর সেটা নিয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার সবার কোয়ারি থাকে যে মেডিকেল সার্টিফিকেট লাগবে কিনা। আমারও সেটা আমি প্রথমে জানতাম না যে মেডিকেল সার্টিফিকেট বলে কিছু হয়, তো ওটা কিন্তু লাগে অ্যাডমিশনের সময়। প্রথম রাউন্ডে যদি তোমরা আপগ্রেডেশনের জন্য যাও, যে প্রথম রাউন্ডে গেলে তারপর আপগ্রেড করে ভালো কলেজ পেতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু প্রথম কলেজে দিতে হবে না মেডিকেল সার্টিফিকেটটা। পরের কলেজে গিয়ে যেখানে তুমি অ্যাডমিশন নেবে, সেখানে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা লাগবে, এবং সেটা যে কোনো এমবিবিএস মানে সরকারি জায়গা থেকে এমবিবিএস করেছে এরকম কোনো ডাক্তারের সই থাকলেই সেটা ভ্যালিড হয়ে যাবে। আর মেডিকেল সার্টিফিকেটটা কি তুই ফার্স্ট যখন যাচ্ছিস কাউন্সিলিং করাতে, ধর আপগ্রেডেশন করবি, তখনও সাথে নিয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, সেফটির জন্য নিয়ে যাওয়া ভালো, যদি বাই চান্স চাই জেরক্স কপি, তো সেক্ষেত্রে হ্যাঁ ডমিসাইল তো প্রথম যেখানে যে কলেজেই হোক না কেন সেখানে প্রথমেই লাগবে। আর আপগ্রেডেশনের যে ব্যাপারটা রয়েছে, যে প্রথম কলেজে যারা হলো ভালো লাগছে না, আর একটু আপগ্রেড হবে বুঝতে পারছে, সেক্ষেত্রে তো আপগ্রেডেশন ইয়েস করে আসতে হয় ওই কলেজে গিয়েই, তো এই ব্যাপারটা লাগবে।
আর হচ্ছে ওই ব্যাপারটা যে কোন কলেজ প্রথম দিকে কি আছে সেটা অনেকে জিজ্ঞাসা করে যে কার কাট অফ, আমি নিজেও সবাইকে জিজ্ঞাসা করতাম যে কোনটা ভালো কলেজ, কাট অফ কোনটার রকম যায় সেরকম জানার জন্য। তো তার সুবিধার জন্য ওয়েবসাইটে ORCR বলে একটা লিঙ্ক বেরোয়, ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক, তো সেখান থেকে দেখলেই কিন্তু বোঝা যায় যে কোন কলেজে কি হতে পারে। যেমন কলকাতায় প্রথম দিকে মেডিকেল কলেজ, তারপর SSKM, তারপর NRS, RG করে এভাবে র্যাঙ্কগুলো নামে। ORCR দেখলেই কিন্তু সবাই বুঝতে পারবে। আর প্রাইভেটের ক্ষেত্রেও সেম সব লেখা থাকে, তো ওগুলো কোনো ব্যাপার না, ভালো করে ওয়েবসাইটটা ফলো করলেই কিন্তু ওইগুলো বোঝা যায়। এইভাবেই তোমরা দেখতে পারবে যে কোনটায় হতে পারে, তো সেইভাবে ভর্তি হবে, সেইভাবে চয়েস দেবে। এটাই প্রথম দিকে যেটা র্যাঙ্ক বেশি সেখানেই ফার্স্ট চয়েস দেবে, এরকম না যে তোমার যেটা মনে হচ্ছে ভর্তি হবে সেটা ফার্স্ট চয়েসে কিন্তু দিও না। সেক্ষেত্রে হতে পারে এমন যে তুমি যেটা পেতে চাইছো সেটাও পেলে না, যেহেতু ওটা ফার্স্ট চয়েস চলে গেছে, ওই অত অবধি যাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সবসময় র্যাঙ্ক ওয়াইজ দেখবে যে 1 থেকে 100 অবধি কোন কলেজে গেল সেটা ফার্স্ট চয়েসে রাখলে এইভাবেই কিন্তু নামতে নামতে আসবে, তোমার র্যাঙ্ক যেখানে আছে সেইভাবেই পেছন থেকে কাটতে কাটতে যায়, তো ওইভাবে র্যাঙ্ক হয়ে যাবে, সেটা কোনো অসুবিধা হবে না। তো সেইটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, ওইটাতে অনেকে ভুল করে ঠিকঠাক কলেজ পায় না, ভালো কলেজ পায় না, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কোশ্চেন হচ্ছে তোর প্যারামেডিক্যালে কি মেডিকেল সার্টিফিকেট লেগেছে? ওটা লাগেনি না, ওটা একটু তুই বল। প্যারামেডিক্যালে কিন্তু মেডিকেল সার্টিফিকেটের কোনো দরকার পড়ে না, আমার তো এবছর তো পড়েনি, নেক্সট ইয়ার কি হবে সেটা জানি না, বাট এবছর পড়েনি, কোনো কিছু দরকার পড়েনি। আমাকে বলছিলি যে ম্যাম লাগবে কিনা, হ্যাঁ, তারপর তোকে প্রোফর্মাটা পাঠিয়ে রাখলাম, কিন্তু বাট লাগেনি। না লাগেনি, ওরা চাইনি। ঠিক আছে। আর মৈত্রী বল, তোর কি এক্সপিরিয়েন্স, কি করা মানে কি দরকার কাউন্সিলিং এর জন্য বা কি ব্যাপার বল। আমি হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে জিএনএমে ভর্তি হয়েছি। তো কাউন্সিলিং করাতে গেলে প্রথমেই ডোমিসাইল, যদি ফার্স্ট রাউন্ডেই কলেজ পেয়ে যায় এবং মনের মতো কলেজ হলে ভর্তি হতে গেলে অরিজিনাল ডোমিসাইল এবং অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা লাগবে, ওটা জমা নিয়ে নেবে কলেজ। তো সেখানে ডোমিসাইলের জন্য জিএনএম ক্ষেত্রে যেহেতু পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি দুটো এরিয়াই ম্যাটার করে, পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান বা BDO SDO এনারা আছেন, আবার মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে কাউন্সিলর, MLA, BDO SDO এনারাও করে দিতে পারেন। তো এখান থেকে যেখানেও এক জায়গা থেকে করালেই হলেও ডোমিসাইলটা। আর মেডিকেল ফিটনেস তো যে কোনো MBBS ডিগ্রি আছে এমন ডাক্তারের কাছ থেকে করালেই হবে। আর এগুলো ফার্স্ট রাউন্ডেই জমা নিয়ে নেবে, অ্যাডমিশন নিলে। এবার আপগ্রেডেশন করলে জমা নেবে না, কখনো মানে জেরক্স কপি জমা নেয়, এবার অনেক কলেজ জমাও নিয়ে নেয়। আর আমি আপগ্রেডেশন করিনি, ফার্স্ট রাউন্ডেই ভর্তি হয়ে গেছিস। আর কলেজ সিলেকশন বাড়ির অনেকে সাজায়, বাড়ির কাছ থেকে দূরত্ব অনুযায়ী অনেকে সাজায়, অনেকে প্রায়োরিটি অনুযায়ী সাজায়, যেখানে পছন্দ অনুযায়ী সাজায়, আবার অনেকে র্যাঙ্ক অনুযায়ীও সাজায়। তো এভাবে সাজালে যদি সরকারিতে পাওয়ার মতো র্যাঙ্ক থাকে তো একটা সরকারি কলেজ হয়েই যাবে। আর তারপরেও যদি না পছন্দ হয় কলেজ, তো আপগ্রেডেশন অপশান আছে, মপ আপ রাউন্ড আছে, করা যেতেই পারে। ওকে। আর কিছু তোদের মনে হচ্ছে কিছু সাজেশন দেওয়ার আছে না? এগুলোই ঠিক আছে, থ্যাংক ইউ। কাউন্সিলিং যখন কলেজ সাজাতে হবে তখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তুমি কি গভর্নমেন্ট কলেজ পেতে চাও। যদি গভর্নমেন্ট কলেজই টার্গেট থাকে তাহলে প্রথম যে 24টা আছে প্রেজেন্টে সেই সবকটাকে প্রিফারেন্স অনুযায়ী যেখানে খুব ইচ্ছা ভর্তি হওয়ার সেটা দিলে, প্লাস হচ্ছে বাড়ির কাছে কোনটা, বাড়ির কাছে লোকেশন হিসাবে সেগুলো দিলে, তারপরে লাস্টে যেগুলো থাকলো সেগুলো, প্লাস হচ্ছে যদি প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে যে না আমি এই লাইনেই যাব, প্রাইভেট হলেও প্রবলেম নেই, তাহলে ওই 24টার পর থেকে তোমার প্রায়োরিটি অনুযায়ী প্রাইভেট কলেজগুলো সাজাতে হবে। আর যদি এরম থাকে যে গভর্নমেন্টই পেতে হবে, প্রাইভেট পেলেও হবে কিন্তু বাড়ির কাছে রাখতে হবে, তাহলে পরে সেই অনুযায়ী সাজাতে হবে প্রেফারেন্স অনুযায়ী যার যেটা। আর কাউন্সিলিং প্রসেস ফার্স্ট যেখানে আমার হয়েছিল সেখানে আমি অ্যাডমিশন নিইনি, আমার হচ্ছে সব ডকুমেন্টের জেরক্স নিয়ে নিয়েছিল, প্লাস হচ্ছে যখন সেকেন্ড টাইম আমার অন্য কলেজ হলো তখন ওখানে আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। আর আমার ওখানেও জিজ্ঞাসা করেছিল যে মপ আপ রাউন্ডে কি আমি যাবো কি যাবো না, তো যখন বললাম যাব তখন সেখানেও জেরক্স কপি জমা নিয়েছিল। এবার মপ আপ রাউন্ডে আমি সেকেন্ড রাউন্ডের কলেজটাই ফেরত পেয়েছিলাম, তো আমার এক্সট্রা আর কোনো ডকুমেন্ট লাগেনি আর যেতেও হয়নি, একবারে আমি ক্লাসই অ্যাটেন্ড করেছি।
হ্যাঁ, কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করার সময় অবশ্যই সবাইকারই গভর্নমেন্ট কলেজ পাওয়ারই ইচ্ছা থাকে। তো গভর্নমেন্ট কলেজ পেতে গেলে যেটা এখন প্রেজেন্টে 24টা আছে সেই 24টাই সাজানো উচিত। এবার অনেকেই চাই বাড়ির কাছে, সে তার এরিয়া বেসিসে চয়েস ফিলিং করতেই পারে। এবার যাদের কলকাতার দিকে কলেজে পাওয়ার ইচ্ছা তারা কলকাতার কলেজগুলোকে সামনে দিয়ে তারপর নিজের এরিয়া বেসিসে কলেজগুলো সাজাতেই পারে। আর আমার যেমন প্রথম হয়েছিল কলকাতার একটা প্রাইভেট কলেজে, তো সেখানে আমার সমস্ত জেরক্স কপি নিয়েছিল এবং ডোমিসাইল আর স্কুল লিভিং সার্টিফিকেটটাও আমার অরিজিনাল নিয়েছিল। এবং ওখানে জিজ্ঞাসা করেছিল আপগ্রেডেশন করবো কিনা, তো আমি আপগ্রেডেশন যেহেতু করেছিলাম আমার সেকেন্ড রাউন্ডে আবার একটা অন্য কলেজে এসেছিলো, সেখানেও ভেরিফিকেশান গেছিলাম এবং সেখানে আমার অ্যাডমিশান নেয়নি, কারণ ওরা জিজ্ঞাসা করেছিল মপআপে পার্টিসিপেট করবো কিনা। তো যেহেতু করবো বলেছিলাম, সেখানে আমার কোনো ভেরিফিকেশান যেহেতু আগের কলেজে আগেই হয়ে গেছিলো, সব ডকুমেন্টসই ওরা চেক করে রেখেছিল, সেই জন্য এখানে আর ভেরিফিকেশান আলাদা করে কিছু করতে হয়নি এবং ওরা অ্যাডমিশানও নেয়নি। তো আর মপআপে তো আমার গভর্নমেন্ট কলেজ হয়েই গেছে। এখানে এসেও আমার যেহেতু প্রথম একদম ফার্স্ট কলেজে ভেরিফিকেশান হয়েছিল, তো ওনারা ওইটাই অল ওকে করে দিয়েছিলেন। আর নতুন করে বলতে এখানে আমার ফার্স্ট কলেজে যে ডোমিসাইল আর স্কুল লিভিংটা ওরা অরিজিনাল নিয়েছিল, সেটা আমাকে ফেরত আনতে একবার যেতে হয়েছিল। তো ওটা ফেরত এনে ওনারা তখন জেরক্সটা নিয়ে নিয়েছিলেন, আসলগুলো ফেরত দিয়ে দিয়েছিলেন। এবং আমার প্রেজেন্ট যে কলেজে আমি এখন পড়ছি সেখানে আসল আমার এনসিএল এবং ডোমিসাইলটা আসল এখানে অরিজিনাল লেগেছে। আর কিছু না, আমি কোনো কলেজে অ্যাডমিশান নিইনি। না না না, অ্যাডমিশান আমার সেকেন্ড কলেজে অনেকেই বলেছিল, যেহেতু একটা ইনসিকিউরিটি থাকে যে আমার ওই কলেজটা আমি যদি অ্যাডমিশান না নিই আমার মপআপে অন্য কলেজ না হলে ওটা পাবো কি না। তো আমার সেকেন্ড রাউন্ডে যে কলেজে হয়েছিল ওনারা নিজেদের দায়িত্বে বলেছিলেন যে এখানে অ্যাডমিশান নিতে হবে না, তোমরা মপআপে পেলে সেই কলেজে ভর্তি হয়েও, নয়তো মপআপে যদি না পাও তোমার এই কলেজের নামটাই ফেরত আসবে। তো সেই জন্য আমার অ্যাডমিশানের কোনো প্রসেস হয়নি, একদম প্রেজেন্টে যে কলেজ পেয়েছি সেই কলেজে ফার্স্ট অ্যাডমিশান, আমি ফ্রেশ অ্যাডমিশন নিয়েছি। চয়েস ফিলিং ওরা যেটা বললো সেটাই, প্রায়োরিটি বেসিসে সবারই ইচ্ছা থাকে গভর্নমেন্টে পড়ার, গভর্নমেন্টে চান্স পাওয়ার। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের যে 24টা কলেজ আছে বর্তমানে সেই কলেজগুলোকে আগে প্রায়োরিটি বেসিসে বা আমি যেখানে ভরতে চাচ্ছি, আমার যেটা ইচ্ছা পড়ার সেটা সেভাবে সাজানো উচিত। তারপর যদি কারোর ইচ্ছা থাকে গভর্নমেন্ট না হলে আমি প্রাইভেটে পড়বো, তাহলে প্রাইভেট কলেজ সাজানো উচিত। আর আরেকটা কথা, ভর্তির ব্যাপারটা হলো আমি সেকেন্ড রাউন্ডে পুরুলিয়াতে পেয়েছিলাম, তো ওখানে আমি ভর্তি হয়েছিলাম, তখন সব জেরক্স নিয়েছিল, যত ফিস ছিল সেই ফিস দিয়েই ভর্তি হয়েছি। তো ওরা জিজ্ঞেস করেছিল যে মপআপে বসবো কিনা, তো আমি বলেছিলাম মপআপে বসবো। তখন ওরা সব জেরক্স জমা নেয়, মেডিকেল সার্টিফিকেট, ডমিসাইল আর যা যা লাগতো সব কিছু জেরক্স নেয়। তো ভর্তি হওয়ার পর আমি যখন মপআপে আবার এই খড়গপুরে পাই, তখন এরা আর এক্সট্রা কোনো ফিস নেয়নি, যেহেতু আমি গভর্নমেন্টে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। এখানে শুধু ভেরিফিকেশান আর ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা হয় ওটা করে মানে ভর্তি নিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম, অনলাইন ডাটা এন্ট্রি করে নিয়েছিলাম। এতটুকুই। আর কিছু জানার আছে? তোদের আর কিছু বলার আছে? এটাই এক্সপিরিয়েন্স মানে অনলাইন কাউন্সিলিংয়ের, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো তাহলে ভিডিও এটাই থাকলো, এটাতেও তাই বলার। তোমাদের কিছু আরও জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো।